শিক্ষার্থীরা আমরা ত্রুটি নির্ণয়ের 5টা সূত্র শিখবো। এই 5টা সূত্রের 5টা ম্যাথ থেকে অবশ্যই তোমাদের 4 মার্ক কমন আসবে। তো সূত্রগুলোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কয়েকটা সূত্রের মধ্যে যে সূত্রটা ফার্স্টে রয়েছে সেটা হচ্ছে বৃত্ত। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কি, সেটা হচ্ছে বৃত্ত। ঠিক আছে, বৃত্ত। আচ্ছা, আমি একটু পাশে পাশে লিখছি বৃত্ত, আর সিমিলার একটা জিনিস হচ্ছে গোলক। বৃত্ত আর গোলক, ঠিক আছে, দুইটা জিনিসের মধ্যে আগে একটু পার্থক্য করে জানি। দেখো, বৃত্ত, ঠিক আছে, আর গোলক, ঠিক আছে, বৃত্ত আর গোলকের মধ্যে পার্থক্যটা কোথায় তোমরা কি জানো? আচ্ছা, বৃত্ত কি আর গোলক কি? বৃত্ত হচ্ছে একটা দ্বিমাত্রিক অবজেক্ট। ঠিক আছে, কেমন? ধরো একটা পেজ, পেজের ভিতরে তুমি একটা কম্পাসের সাহায্যে এরকম একটা বৃত্ত আঁকলা। ঠিক আছে, অর্থাৎ পেজের উপরে কি বৃত্তটা হচ্ছে শায়িত অবস্থায় আছে। ঠিক আছে, এইভাবে একটা ফ্ল্যাট ফ্ল্যাট জায়গার উপরে শায়িত অবস্থায় আছে। গোলকটা কি? গোলকটা চিন্তা করতে পারো একটা বল। ঠিক আছে, বল বলতে ফুটবল, ক্রিকেট বল, যাই বলো, বল যার একটা শেপ আছে। ঠিক আছে, আর বৃত্তটা কি? বৃত্তটা হচ্ছে একটা তলের উপরে শায়িত অবস্থায় আছে। ঠিক আছে, তো দেখো বৃত্ত, হ্যাঁ, বৃত্তের কি বলতো? বৃত্তের এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধকে, দূরত্বকে কি বলি আমরা? ব্যাসার্ধ। ঠিক আছে, তো এর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা, তোমাদের সবার জানা আছে, হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, বৃত্ত একটা ফ্ল্যাট তলের উপরে অবস্থিত থাকার কারণে তার কোনো আয়তন হয় না। ঠিক আছে, কিন্তু গোলক, ঠিক আছে, আচ্ছা দেখি গোলকের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা জানো? এটারও কিন্তু ব্যাসার্ধ আর। ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, তার আয়তন নির্ণয়, ঠিক আছে, তার আয়তন দেখো তো, বৃত্তের কি হয় না? আয়তন হয় না, কিন্তু গোলকের কি হয় বলতো? গোলকের হচ্ছে আয়তন হয়, কারণ সেটা হচ্ছে একটা ত্রিমাত্রিক অবজেক্ট। ঠিক আছে, ত্রিমাত্রিক অবজেক্ট, কারণ কি? সেটা হচ্ছে এইভাবে শেপে আছে, স্থান দখল করে। আচ্ছা, তো এই ক্ষেত্রে তার আয়তন নির্ণয় সূত্র কি? 4/3 পাই আর কিউব। বুঝতে পারলাম? বৃত্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, বৃত্তটা হচ্ছে একটা দ্বিমাত্রিক অবজেক্ট, তার ক্ষেত্রফল নির্ণয়, এই বৃত্তের এই যে ভিতরের অংশটুকের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা হচ্ছে কি? পাই আর স্কোয়ার। আর গোলক, ঠিক আছে, গোলকের সমগ্র তল কথাটা যা বলা, অথবা গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের কথা একই কথা, 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর তার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, মাঝে মধ্যে বলে গোলকের, হ্যাঁ, গোলকের প্রস্থচ্ছেদ এই বরাবর যদি একটা ছেদ করো, ঠিক আছে, ছেদ করো বলতে একটা বৃত্তরে যদি তুমি গোলককে যদি একটা বলে কাটো, ঠিক আছে, এইভাবে যদি তুমি কেটে ফেলো, তো কাটলেই তো দেখবা এই গোলকটা কি দুইটা অংশে বিভক্ত হবে। ঠিক আছে, একটা এরকম একটা অংশ, তার নিচে একটা অংশ। ঠিক আছে, বুঝতে পারলাম? এই দুইটা অংশে বিভক্ত হবে। তো এই গোলকের প্রস্থচ্ছেদ, ঠিক আছে, গোলকের প্রস্থচ্ছেদটাও কিন্তু এরকম একটা, দেখো তো, এরকম একটা বৃত্ত না? ঠিক আছে, গোলকের এই যে প্রস্থচ্ছেদটা, অর্থাৎ এই উপরের অংশ বা নিচের অংশের, হ্যাঁ, কাটার পরে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা কি একটা বৃত্তাকার অংশ না? তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বললে, কখনো যদি কোশ্চেনে দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ যেটা কি একটা বৃত্তেরই ক্ষেত্রফল বুঝে। বুঝতে পারলাম? দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে বর্গ। ঠিক আছে, বর্গ কি? বর্গের ক্ষেত্রে ঘটনা হচ্ছে তার প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। এটা একটা দ্বিমাত্রিক অবজেক্ট। তুমি খাতার ভিতরে একটা বর্গ আঁকছো, সিম্পলি ধরো, ঠিক আছে, একটা বর্গের মতো আঁকছো, ধরো, হ্যাঁ, একটা বর্গ আঁকছো ধরো, ঠিক আছে, এটা জাস্ট খাতায় শায়িত অবস্থায় আছে। আর বর্গের আরেকটা বিপরীত বলতে পারো, সেটা হচ্ছে ঘনক। বিপরীত না, আচ্ছা, এটা দ্বিমাত্রিক, এটা হচ্ছে ত্রিমাত্রিক। ঠিক আছে, দেখো এটা ধরো সাপোজ একটা বর্গ, তো ওই বর্গের আমরা যদি এইভাবে আঁকি, কিউব চিহ্ন, রুবিক্স কিউব চিহ্ন, তার প্রত্যেকটা সাইড কি সমান না? ঠিক আছে, তাহলে বর্গ হচ্ছে চিন্তা করতে পারো একটা শায়িত বস্তু পেজের উপরে, আর ঘনকটা হচ্ছে আহ কি, ঘনকটা হচ্ছে একটা রুবিক্স কিউবের মতো। ঠিক আছে, তো এটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র সবাই জানো। এর ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা হচ্ছে, বলতে পারো কি বলতো, এটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। ঠিক আছে, যেহেতু বাহু যদি এ ধরো তাহলে এ স্কোয়ার। তো ঘনক, ঠিক আছে, ঘনকের এরকম দেখো তো, একটা তল, দুইটা তল, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ঠিক আছে, উপরে উপরে নিচে দুইটা, দুই পাশে দুইটা, এই দুই পাশে দুইটা, তাহলে কয়টা হলো? 6টা তল। তাহলে একটা তলের দেখো তো, প্রত্যেকটা তল কি একটা বর্গ না? তাহলে একটা তলের ক্ষেত্রফল যদি হয় এ স্কোয়ার, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কি? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। 6টার জন্য 6টা স্কোয়ার। ঠিক আছে, এটা কি দ্বিমাত্রিক হওয়ার কারণে এটার কোনো আয়তন হয় না, কিন্তু ঘন।
ত্রিমাত্রিক হওয়ার কারণে এর কি আয়তন আছে, এর আয়তনটা হচ্ছে a কিউব। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ। ঠিক আছে, তাহলে তিনটা দৈর্ঘ্য প্রস্থ এ তিনটা এ গুণ করলে হচ্ছে আসে a কিউব। বুঝতে পারলাম? হচ্ছে পরবর্তী ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে আয়ত। এটা আসলে না বললেও হইতো, কারণ তোমরা সবাই জানো আয়ত। আয়তের কি একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে। যদি এ আর বি ধরি, তার ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, আচ্ছা। আয়তাকার ঘনবস্তু প্রয়োজন নেই। আচ্ছা, এবার এই জিনিসটার সাথে সবাই আশা করি পরিচিত আছো। এটা হচ্ছে বলা হচ্ছে সিলিন্ডার। ঠিক আছে, দেখো সিলিন্ডার নিচে একটা গোলাকার অংশ, উপরে একটা গোলাকার অংশ এভাবে থাকে। তো সিলিন্ডারের এই যে সিলিন্ডারে আছে একটা ব্যাসার্ধ আর, আর এই হচ্ছে এইচ। ঠিক আছে, তো সিলিন্ডারের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 2 পাই আর আর প্লাস এইচ। ঠিক আছে, আচ্ছা এই যে বাঁকা পৃষ্ঠটা, হ্যাঁ, উপরে দুইটা তল বাদ দিলে যে দেখো সিলিন্ডারটা যে একটা বাঁকা পৃষ্ঠ নিয়ে গঠিত হয়েছে, ওই পৃষ্ঠটার ক্ষেত্রফল এটা বলে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল এটা হচ্ছে 2 পাই আর এইচ। ঠিক আছে, সিলিন্ডার একটা ত্রিমাত্রিক বস্তু, তার একটা আয়তন আছে, তার আয়তনটা কি পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তো এই পাঁচটা সূত্রের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, সেখান থেকে মূলত কোশ্চেন গুলো আসবে। বৃত্ত 1 নম্বর। ঠিক আছে, এটা তুমি দিতে পারো 2টা স্টার। ঠিক আছে, কিন্তু এই যে গোলক, হ্যাঁ, গোলকের স্পেশালি আয়তন, হ্যাঁ, ঠিক আছে, এই গোলক এটা দাও তুমি 5 স্টার। ঠিক আছে, এবার বর্গ এটারও দাও তুমি কয়টা স্টার? 5 স্টার। ঘন এটারও দাও তুমি কয়টা স্টার? 5 স্টার। সিলিন্ডার এটার দাও তুমি হচ্ছে 3 স্টার। ঠিক আছে, এইখান থেকে এই কটা সূত্র থেকে অবশ্যই কোশ্চেন আসবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে এইগুলা ত্রুটি। হ্যাঁ, এগুলো পরিমাপ করতে গিয়ে যে ত্রুটিগুলো হয় সেগুলো কিভাবে নির্ণয় করা যায় একটু দেখি আমরা।